আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ছুটির দিনে নিশ্চয়ই সবাই ছুটিটা এনজয় করার চেষ্টা করছেন। এবং একটা বিষয় আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে বাংলাদেশের আসন্ন অস্ট্রেলিয়া সফর, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে দুটো টেস্ট খেলার জন্য যাবে। এবং স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি, তবে কিছু কিছু খবর আমাদের সামনে আসছে। স্কোয়াডটা কিভাবে তৈরি হচ্ছে, কারা কারা যাবেন সে বিষয়ে একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। ইতিমধ্যে জেনেছি বাংলাদেশের পেস বোলিং ইউনিটে এবাদত হোসেনের সার্ভিসটা বাংলাদেশ পাচ্ছে না। নাহিদ রানা যেভাবে আসলে রিকভারিটা করছেন, সেটাতে করে তাকে নিশ্চয়ই ক্যারি করে নিয়ে যাওয়া হবে, তবে প্রথম টেস্ট তিনি খেলবেন কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। এবং সেই জায়গাটায় তাসকিন, শরীফুল, হাসান মাহমুদের উপরে দায়িত্ব পড়ে যাচ্ছে। হাসান মাহমুদ এই মুহূর্তে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ বোলিংটা করছিলেন, তবে সেখান থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খুব জলদি ডেকে আনছে। এবং হাসান মাহমুদ হয়তো ইনকমপ্লিট রেখেই লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের টেস্ট ক্যাম্পটাতে যোগ দেবেন, কারণ তাকে ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হিসেবে ধরে নেওয়া হচ্ছে এই সিরিজে। তার একটা বড় কন্ট্রিবিউশন বাংলাদেশ ডেফিনেটলি আশা করবে। তবে আমাদের ফোকাসটা আমরা যদি ব্যাটিংয়ে নিয়ে যাই, আমি আগের একটা ভিডিওতে ওপেনারদের নিয়ে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের ওপেনিং স্লটে টেস্টে আসলে কি কি অপশনস আছে এবং তাদের মধ্য থেকে কাদেরকে বাংলাদেশ চুজ করতে পারে, কারা স্টার্ট করতে পারেন, কারা ভালো করতে পারেন, সেটা নিয়ে কিছু আলোচনা আমরা করেছিলাম। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন এটাই হবে যে আমরা অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের যদি অ্যাশেজ সিরিজটাই দেখি, যেটা লাস্ট অস্ট্রেলিয়াতে গিয়ে ইংল্যান্ড খেলেছিল, সেখানে 4-1 ব্যবধানে তারা অ্যাশেজটা হেরেছিল। সেই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে বেশ কিছু ব্যাটিং পজিশনে খুব ইম্পর্টেন্ট কিছু রোল ব্যাটারদের প্লে করতে হয়, এবং একটা টেস্ট ম্যাচ জিততে হলে ডেফিনেটলি আপনার বোলাররা প্রতিপক্ষের 20টা উইকেট তুলে নিয়ে টেস্ট ম্যাচ জেতাবেন কিংবা লড়াইয়ে রাখবেন। তবে ব্যাটিংটা যে কতটা ইম্পর্টেন্ট টেস্টে, সময় ক্ষেপণ করার যে বিষয়, নতুন বলটা কন্টেন্ট করার বিষয়, মিডল ওভার্সগুলোতে ব্যাটিংটা ঠিকঠাক চালিয়ে যাওয়ার বিষয়, প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেট করার যে জায়গা, সেখান থেকে কিন্তু বাংলাদেশের পুরো মিডল অর্ডারটাকে ক্লিক করতে হবে। শুধুমাত্র টপ অর্ডারের দুজন ওপেনার নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা, বাংলাদেশের ব্যাটিংয়ের যে স্পাইন, সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ডিসকার্ড করা যাবে না। অস্ট্রেলিয়ানরা তারা তাদের স্ট্রেংথ নিয়ে ডেফিনেটলি কথা বলবে। সেখানে স্টিভ স্মিথ আছেন, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন কিংবদন্তি তুল্য টেস্ট ক্রিকেটার, তিনি এই স্কোয়াডটার মধ্যে আছেন। মার্নাস লাবুশেইন আছেন। এক্সপিরিয়েন্স দেওয়ার মতো কিন্তু বেশ কিছু ক্রিকেটাররা রয়েছেন যারা এই অস্ট্রেলিয়ান স্কোয়াডটার মধ্যে ব্যাটিং এন্ডে একটা সাপোর্ট ডেফিনেটলি দেবেন। ট্র্যাভিস হেড আছেন, একটা অন্যরকম এলিমেন্ট তিনি ডেফিনেটলি এই টিমটার মধ্যে অ্যাড করেন। তবে বাংলাদেশেরও কি কমতি আছে কিনা ব্যাটিংয়ে, যদি আমরা পোটেনশিয়ালের কথা চিন্তা করি, এখানে কিন্তু আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা আছেন। আমরা নাজমুল শান্তর কথা বলতে পারি, যিনি টিমের ক্যাপ্টেন, এবং শান্তর ক্যাপ্টেন্সি টেস্ট টিমে পাওয়ার পর থেকে কিন্তু আমাদের টেস্টের যেই ধাঁচটা, খেলার যে ধাঁচটা, 15টা সেশন আমাদের খেলতে হয়, সেই ধাঁচে কিন্তু একটা পরিবর্তন এসেছে, পরিকল্পনা একটা পরিবর্তন এসেছে, এবং বাংলাদেশ প্রপার প্রসেস মেনটেন করে টেস্ট ম্যাচ জেতার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি করছে, এবং সেখানে তাদের ব্যাটারদেরও বিরাট কন্ট্রিবিউশন আছে ডেফিনেটলি। নাজমুল হোসেন শান্ত শুধুমাত্র যে ক্যাপ্টেন নন, আমার কাছে মনে হয় যে ব্যাটার 2023 সালটা তার একটা স্বপ্নের মতো গিয়েছিল টেস্ট ক্রিকেটে যদি বলি। 24টা খুব একটা ভালো যায়নি, 25টাও খুব একটা ভালো যাচ্ছিল না। তবে 2026-এ এসে নাজমুল শান্ত আবারও কিন্তু তিনি নিজেকে রিডিসকভার করা শুরু করেছেন, এবং অ্যাজ আ ব্যাটার তার কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা আস্তে আস্তে করে টেস্ট ক্রিকেটে দেখছি। কনভার্সন রেটের দিক থেকে তিনি 50-র চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে, সেটা কিন্তু এখনও একটা রেকর্ড। সেই রেকর্ডটা তিনি নিশ্চয়ই মেনটেন করতে চাইবেন। এবং অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট আছে, 4টা ইনিংস সব মিলে ব্যাট করার সুযোগ হয়তো বাংলাদেশ পাবে। নাজমুল শান্তর কাছ থেকে অন্তত একটা সেঞ্চুরি আমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারি। তবে সবচেয়ে বড় দুজন ফ্যাক্টর রয়েছেন এই দলটায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টেস্ট সিরিজটায় সাকসেসফুল হওয়ার পেছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে, সেই দুজন হচ্ছেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম, দ্য ডাবল এমস, এবং যাদের ডাকনামের মধ্যেও একটা ছন্দের মিল পাওয়া যায়, মিমি এবং মিতু। মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারটা আমরা জানি 2005-এ শুরু হয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে। লর্ডসে মুশফিকুর রহিম তার টেস্ট ডেবিউটা পেয়েছেন, এবং কৃতিত্বের সঙ্গে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে, একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি 100-র বেশি টেস্ট খেলার যেই গৌরব, সেটা কিন্তু অর্জন করেছেন। সো মুশফিকুর রহিম ডেফিনেটলি আমাদের টিমের মেইন স্টে, এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট বলতেই সেটার সাথে সিনোনিমাস যে নামটা চলে আসে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। তবে অবাক করা ব্যাপার যেটা, সেটা হচ্ছে মুশফিকুর রহিম এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট খেলেননি, কারণ শেষ বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়েছিল 2003 সালে, সে সময় কিন্তু মুশফিকের ডেবিউ হয়নি তখনও। সো তিনি ফাইনালি অস্ট্রেলিয়ার মাটিতেও নিজের সামর্থ্যের প্রমাণটা রাখতে পারবেন। টেস্ট ক্রিকেটে তিনি কতটা দারুণ একজন ব্যাটার, সেটা প্রমাণ করার একটা সুযোগ আবারও পাচ্ছেন, এবং ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে মুশফিকুর রহিমের জন্য কিন্তু এই সুযোগটা চলে এসেছে, এবং এই সুযোগটা তিনি দু হাতে লুফে নেবেন, আমি মোটামুটি নিশ্চিত।
মুশফিকুর রহিম একটা বড় সড়ো সিরিজ কাটানোর পরিকল্পনা করছেন। এই সিরিজে নিজের নামটা তিনি ধরে রাখতে চাইবেন এবং মুশফিকের যে এক্সপিরিয়েন্স রয়েছে মিডল অর্ডারে সেটা বাংলাদেশ ডেফিনেটলি ইউজ করবে। এই ধরনের বাউন্সি উইকেটে এগেনস্ট কোয়ালিটি বোলার্স আপনার কিন্তু একজন স্টেবল হেড প্রয়োজন, যার স্ট্যামিনা রয়েছে লম্বা ইনিংস খেলার, যার পেশেন্স রেজিলিয়েন্স রয়েছে টেস্ট ক্রিকেটের ফেজগুলো বোঝার, এবং সেই সাথে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলে সেটা তিনি নিংড়ে দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবেন। আর সাথে মমিনুল হকের কথাটা না বললেই নয়। একটা সময়ে তিনি যখন ডেবিউ পেয়েছিলেন তারপর থেকে তাকে বলা হতো মিস্টার 50, কারণ একাধিক 50 তিনি করেন এবং একটা পর্যায়ে তার টেস্ট ক্যারিয়ারের যে অ্যাভারেজ সেটাও কিন্তু 50-এর উপরেই ছিল, কিন্তু আস্তে আস্তে করে সেই অ্যাভারেজটা কমে এসছে, এখন 40-এর কাছাকাছি সেই অ্যাভারেজটা, জাস্ট লেস দেন 40। কিন্তু মমিনুল হক তারও কিন্তু রিসেন্ট ফর্মটা বেশ ভালো, এবং বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গেও যে সিরিজটা খেলতে গিয়েছিল সেখানেও বাদ বাকি ব্যাটাররা যেখানে ব্যর্থ হচ্ছিলেন সেখানে কিন্তু মমিনুল বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। তার আগে পাকিস্তান সিরিজে মমিনুলের বেশ ভালো পারফরমেন্স ছিল। কনসিস্টেন্টলি যদি টেস্ট ক্রিকেটে একজন রান করে থাকেন রিসেন্ট সময় বাংলাদেশের জন্য সেটা হচ্ছে মমিনুল হক সৌরভ। এবং এই যে তিনজনের কথা আমরা মেনশন করছি, মমিনুল, মুশফিকুর এবং শান্ত, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সিরিজ হতে চলেছে, কারণ এখানে তাদের টেকনিক, স্ট্যামিনা, রান করার ক্ষুধা এবং সেই সাথে টেম্পারমেন্ট সব কিছুরই একটা পরীক্ষা হয়ে যাবে অস্ট্রেলিয়ান এই ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের এগেনস্টে। এবং তারাই আসলে পারেন বাংলাদেশকে ম্যাচের মধ্যে টিকিয়ে রাখতে। বোলাররা যদি পারেন ম্যাচটা জেতাতে, ব্যাটাররা পারবেন ম্যাচে বাংলাদেশকে টিকিয়ে রাখতে, একটা সম্মানজনক জায়গায় বাংলাদেশের ব্যাটিংটা রাখতে। এবং সেখানে এই তিনজন এক্সপিরিয়েন্স ব্যাটারের কাছ থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে চাই, এক্সপেক্ট করতে পারি এবং এক্সপেক্ট করার রাইট রাখি আমি বলবো। এবং এই তিনজন এরকম একটা সুযোগ পরবর্তীতে আর কবে আসবে সেটা কিন্তু জানি না। শান্ত তারপরও তার ক্যারিয়ারে বেশ কিছু বছর বাকি রয়েছে, তো মমিনুলও খেলতে পারবেন, তবে মুশফিকুর রহিম এরপর আবার কবে অস্ট্রেলিয়ায় এসে তাদের এগেনস্টে টেস্ট খেলার সুযোগ পাবেন সেটা কিন্তু আমরা নিশ্চিত নই। সুতরাং এই তিনজনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সিরিজ হতে চলেছে এটা। বাংলাদেশের সম্মানটা তারা যেন রাখতে পারেন টেস্ট ক্রিকেটে, সেই কারণেই আমার মনে হয় যে টপ অর্ডারের যেই দুই ব্যাটার রয়েছেন বা ওপেনার স্লটে দুই যে ব্যাটার রয়েছেন তারপরের যে জায়গাটা, ব্যাটার্স নাম্বার 3, 4, 5, এই তিনটা পজিশনে এই তিনজন আমার মনে হয় বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবেন, সেটার প্রস্তুতিটাও আই হোপ তারা নিয়ে রাখছেন। আপনাদের এক্সপেকটেশনের কথা জানিয়ে দিন। মুশফিকুর রহিম তার যে টেকনিক, তার যে টেম্পারমেন্ট, তার যে স্ট্যামিনা, তার যেই স্কিল সেট আছে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের, সেটা তিনি কতটুকু প্রয়োগ করতে পারবেন অস্ট্রেলিয়া সিরিজে। আপনি শান্তর কাছ থেকে কি এক্সপেক্ট করছেন, মমিনুলের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। কতটুকু ইম্পর্টেন্ট তারা আসলে হবেন এই টেস্ট সিরিজটায় সেটাই কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি। ভালো থাকবেন সবাই। অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন।